আপনারা সকলে এই স্থান ভালো করে পরীক্ষা করে নিন। আমি দ্বারকার প্রথম জনসভাতে আপনাদের সকলের জন্য অপেক্ষা করব। রুক্মিণী, রুক্মিণী, এ হলো আপনার কক্ষ। আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসের এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এমন মনে হচ্ছে যেন এই নগর আপনি আমার জন্যই বানিয়েছেন, কারণ এটা তো আমি আমার স্বপ্নে দেখেছিলাম। আপনি আমার স্বপ্নের বিষয়ে কিভাবে জানতে পারলেন কৃষ্ণ? আমি আপনার স্বপ্নের বিষয় কিভাবে জানতে পারি? হতে পারে আমার মনেও এরকম কোনো একটা স্বপ্ন লুকিয়েছিল। ভালো হলো, একটা স্বপ্ন অন্তত সার্থক হলো, যা আমাদের দুজনের। কিন্তু কৃষ্ণ, এবার তো আমরা দ্বারকাতেও এসে গেছি। আমার মনের কথা আমি তো চিঠিতে আগেই লিখে দিয়েছি, কিন্তু আপনার মনে আমাকে নিয়ে যে অনুভূতি আছে তা আপনি কবে জানাবেন? শীঘ্রই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যা এখনো বাকি আছে। আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রুক্মিণী। আমি অপেক্ষা করব। শুধু বিশ্বাসই নয়, শ্রদ্ধা করি আমি আপনাকে কৃষ্ণ। আর যদি দরকার হয় তাহলে আমি সারা জীবন আপনার অপেক্ষায় কাটানোর জন্য প্রস্তুত আছি। আমি আপনার কর্মপদ্ধতি বুঝতে পারছি না, কিন্তু জানি যে আপনি যাই করবেন ভালো কিছুই করবেন। মাতামহ ও ক্রুরমশাই, সমস্ত মথুরাবাসীগণ, আশা করি আপনারা এই দ্বারকার সঠিক পর্যবেক্ষণ করতে পেরেছেন। কৃষ্ণ, 3 দিক থেকে সমুদ্র দিয়ে ঘেরে এই নগরীতে থেকে নিজেদের রক্ষার জন্য এবার আমাদের শুধু একদিক থেকে লড়াই করতে হবে। সত্যি দাদু ভাই, এই নগরী হলো অভেদ্য। তুমি ঠিকই বলেছিলে। শুধু অভেদ্যই নয়, এই নগরী অত্যন্ত সুন্দর। আর এই জলজীবন, এ তো আমি প্রথমবার দেখছি। সত্যিই কৃষ্ণ, এ তো সত্যিই খুব অদ্ভুত এবং অতুলনীয়। যুবরাজ কৃষ্ণ, সত্যি এই জায়গাটা অতীব সুন্দর, সমৃদ্ধ। এখানে বড় বড় বাড়ি আছে, স্বর্গের মতো উদ্যান আছে, কিন্তু
এ আমাদের বাড়ি নয়, এ আমাদের মথুরা নয়। আমরা এখানে থাকতে পারবো না। আমরা আমাদের পরিশ্রমে বানানো বাড়িতে থাকতে চাই। আমরা মথুরাতে থাকতে চাই। কিন্তু আপনারা সকলে জানেন যে মথুরা রাজ্যে কিরকম সাংঘাতিক এক আক্রমণ হয়েছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। আমরা আমাদের বাড়ি ছেড়ে এত অনন্য একটা জায়গায় থাকতে পারবো না। রক্ষা করুন যুবরাজ, রক্ষা করুন। এরা তো আমাদের মথুরার গুপ্তচর। হ্যাঁ মহারাজ, আমি মথুরাতে শেষ পর্যন্ত ছিলাম, সব দেখেছি কিভাবে জরাসন্ধ আর জরাসন্ধের সেনারা আমাদের বাড়ি, আমাদের গ্রাম আর সমগ্র মথুরাতে আগুন লাগিয়ে দিয়েছে। এই রকম ভয়াবহ আগুন যে একটা প্রাণীরও জীবিত থাকা সম্ভব নয়। ধন্যবাদ যুবরাজ কৃষ্ণ যে আপনি আমাদের আগেই জরাসন্ধের গতিবিধির ওপর নজর রাখতে বলেছিলেন, যার জন্য আমরা সবাই এখানে সুপরিবারে সুরক্ষিত এবং জীবিত আছি। আমাদের ক্ষমা করে দিন যুবরাজ কৃষ্ণ। আমরা নিজেদের বাড়ি আর নিজেদের জায়গার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি হলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সর্বশ্রেষ্ঠ। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা এখানেই থাকবো আর দ্বারকাই হবে আমাদের নগর। হ্যাঁ যুবরাজ, আজ থেকে এটাই আমাদের নগর, আমাদের এখানেই থাকা উচিত। প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।